আঙ্গ বাংলাদেশ অনেক প্রচুর সেলিব্রিটি বেড়ে গেছে, প্রচুর সেলিব্রিটি বেড়ে গেছে গা। এ মনে করেন টিকটকার, এই টিকটক কিন্তু একটা প্ল্যাটফর্ম না, এটা মনে করেন একটা বকা গালি। ওই যে কই না মানুষে, এই তুই মানুষ না, তুই টিকটকার প্রতিবন্ধী, এটা কি করা হইলো? এটা তোর বকাতে হইলো, এটা হইলো বুঝলো না, এটা ওর ব্যর্থতা। যেমন মনে করেন আঙ্গ পৃথিবীতে আছে মনে করেন ইংল্যান্ড প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, এমনকি আছে মনে করেন ফিফা প্রেসিডেন্ট। আর আঙ্গ বাংলাদেশে আছে মনে করেন অ্যালেক্সটিয়া প্রেসিডেন্ট। তার নামে মানুষ ফর ইউতে চলে, টিকটকের ফর ইউতে তার নামে চলে। কি প্রেসিডেন্ট তার নামে চলে, মনে করেন কি সুন্দর যে রাস্তা ভাই, চারোদিকে খালি ওয়াও আর ওয়াও, অনেক সুন্দর রাস্তা, হ্যাঁ নামেই চলে সব, হ্যাঁ নাম কইরেই মনে মানুষ ফর ইউতে চলে। ঠিক আছে, খুব সুন্দর। আরেকটা মনে করেন আছে যে আঙ্গ বাংলাদেশের বেডি ইমরান, কদিন আগে কি সুম্মাটা সুপার গুলো এমনি লাগিয়া থাকে না, যেমনি একটা সুম্মা ডাক্তার বাইরে লেগেছে গা। তো মনে করেন যেমন হেরা দুইজন মনে করেন গে, হেরা মনে করেন কোন পুরুষের কাছে গেছিল, ও সমস্যার পুরুষের কাছে গেছিল। ওই যে থাকে না কিছু পুরুষের সমস্যা, যে 5 মিনিট 10 মিনিট হাঁপায় জায়গা থাকে, এরকম থাকে। তো হেরা ওই পুরুষের কাছে গেছিল, এর লিগা ব্যর্থ, হেরা চিন্তা করছে এর লিগা গে বিয়া করবো। ঠিক আছে, যদিও এটা ইসলামিক হারাম, কিন্তু হ্যাঁ গলিকা এরা জানি না এরা কোন মতলবে বিয়া করতেছে, এরা গে বিয়া করব। যেমন মনে করেন রাইত হইলো 12 ঘন্টা, আমি তোমার আধা ঘন্টা দিলাম, আমি অরণ্য গেলাম, তুমি আমার আধা ঘন্টা দাও, তুমি অরণ্য গেলা, আবার আমি তোমার আধা ঘন্টা দিলাম, আধা ঘন্টা 12 ঘন্টায় 6 ঘন্টা। কি সুন্দর মিল দেখছেন ভাই, করা ভাই মনে করেন একদম এক যে বুদ্ধি, একদম ভালো বাগুস। বেডি ইমরান এর আগে কইছিল যে কতনিক শখ ছিল দেশকে রিপ্রেজেন্ট করার, আর পারলাম কোথায় না, খুব সুন্দর রিপ্রেজেন্ট করতেছে, দেশের পোলাপাইন্ডের হিজলা বানাইতেছে, গিয়ে বানাইতেছে। ওখানে হাত উঠাইছে, কয়দিন পর ছায়া উঠাইবো একদম। তারপর স্যান্ডি কইলো কি যে তোমরা কি চাও না আমি বাংলাদেশের ভাবি হই? আল্লাহর কসম ভাই চাই না, আল্লাহর কসম ভাই চাই না, সত্যি কথা চাই না। দেখ, আর তুই যদি ভুলবস হতো মনে কর বাংলাদেশের ভাবি হয়ে যাস, হ্যাঁ তাহলে তার কিছু করার নাই। দেখ আমি তোর একটা বুঝাই, যে এখনকার পোলাপাইন আছে না, যেমন একটু ভাবি প্রতি একটু দুর্বল থাকে, যেমন আমি না ভাবি গো কয় না, ভাবি ইউ আর সো বিউটিফুল, তোরে বিউটিফুলটা কইব কোন জায়গায় আমার দেখা, বিউটিফুলটা এটা তোর কোন দিকটা কইব আমার বুঝা, তোর বিউটিফুলটা কই, তোর তো নিজদা দুইটা বাড়ি ফুল, তোর বিউটিফুল কইব কেমনে আমার বুঝা? হ্যাঁ, একটু যে আসক্ত থাকবো ভাবির প্রতি, এটা কোন দিকটা আহে? আসক্ত নাই রে ভাই, নাই। আচ্ছা ভাই ভালো কথা, গাড়িটি নিয়ে আইছেন স্বপ্ন পূরণ করার দেশে, বাড়িতে ফিরে যাবেন নবাবের বেশে। মালয়েশিয়া থেকে যারা দেশে যাবেন, গাড়িটি বান্ধার দিন শেষ, স্মার্ট লাগেজ নিয়ে যাবেন বাংলাদেশ। 6টি ভিন্ন ভিন্ন কালার, 360 ডিগ্রি রোটেকশন, 20, 24, 28 ইঞ্চি, যাতে আপনি বহন করতে পারবেন 25 থেকে 60 কেজি মাল অনায়াসে। আর নয় দেরি, এই যে লিঙ্ক দেওয়া আছে, অর্ডার করুন তাড়াতাড়ি। সাথে আছে মিয়া ফ্রি গিফটটা কই পাবেন কোন? হ্যাঁ ফ্রি গিফট আছে, অর্ডার করেন। আর যারা কেএল আছেন তারা সরাসরি যাইয়া নিতে পারবেন আপনার সাধ্যের মধ্যে আপনার পছন্দের লাগেজটি। তো ভাই তাড়াতাড়ি অর্ডার করুন, সাথে পেজটা ফলো করে দিন। থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে দেখ, প্রিন্স নামের অর্থ কি? প্রিন্স নামের অর্থ হইলো মনে করেন রাজা বাদশা, আমি জানি। আপনি যদি মনে করেন একটা ব্রিজে ডেন্ডি খাইতেছে বয়ে মনে করেন একটা ফাত্রা পোলা বাইন্ডে আপনি প্রিন্স নাম রেখে দেন, তাহলে এটা হইলো না। তাহলে এটা কি হইলো? এটা রাজা বাদশারে অপমান করা হইলো, তাই না? তো তেমনি একজন মায়েরা বস খায় লাইছে, বস খাইয়া মনে করেন ইন্ডিয়ার থেকে আইয়া সেটেল করে দিয়ে গেল। আঙ্গ বাংলাদেশেরও যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে ইন্ডিয়াতে সেটেল করে, তেমনি মা পোলার সমস্যা হইলো ইন্ডিয়াতে সেটেল করে দেয়। আরেকজন তো মনে করেন দুবাই যায় আরব আমিরাতে কিনা লাইছে পুরা, একদম এত টাকার মালিক হয়ে গেল হঠাৎ কেমনে জানেন? এলো মনে করেন ওই দুবাই যায় একটা তেলের খনি পেয়ে গেছে গা, মানে তেলের থেকে পানির দাম হইলো বেশি ওই দেশে। ঠিক আছে, কি করবো, হ্যাঁ তেল বেচবো, হ্যাঁ না, এর লেগে হ্যাঁ কড়াই লাগায় সমোচা বেচা শুরু করছে, একদম তেলের সমোচা বেচা শুরু করছে। এলা মনে করেন এলা শেখের আইয়া কইছে আকালা সাকালা কিন্তু চেহারা আইতেছে সমোচা, কইলে এটার মানে হইলো তুই যে সমস্যাটা বানাইছো এটা তোর চেহারা তো সুন্দর। এরপর ভালো সাপ্লাই হয়েছে, ভালো টাকার মালিক হয়ে গেছে গা। তো তুমি বলে আমি একটা কথাই কমু,
একটা কথাই কমু যে মুরগি খায় চাল, তোমরা আমার বাংলাদেশের চ্যাটের বাল।